স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। স্যার। আচ্ছা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আ আজকের ক্লাসটাই আমাদের এই কোর্সের জন্য লাস্ট ক্লাস। আমরা আর ক্লাসটাকে lengthy করব না যেহেতু ইউনিভার্সিটি আর ওপেন হচ্ছে না। আপাতত রিসেন্ট ডেইজ এ। তো সেজন্য আ আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। তো আমরা মনে হয় আজকের আ আগে আমরা প্যাটার্ন এবং গ্রেডিং পর্যন্ত করেছিলাম। গ্রেডিং করেছিলাম না আপনাদের? জি স্যার। আচ্ছা। সো আজকে আমরা কিভাবে মার্কার মেক করতে হয় সেটা দেখাবো। তো মার্কার মেকিংটা দেখাবো। তো এই পর্যন্তই হচ্ছে আপনাদের এই কোর্সের সিলেবাস থাকবে। আপনাদের একটা এক্সাম হবে। এক্সাম বলতে কি আসলে এক্সাম না। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। সেই অ্যাসাইনমেন্টটার জন্য আমি হচ্ছে বেসিক্যালি পরীক্ষা তো নিতে পারবো না। সেটা হচ্ছে যে আমরা একটা আ এই উইকে বা নেক্সট উইকের মধ্যে একটা ডেট ফিক্সড করব। যেই ডেটে আমি মানে আপনাদেরকে একটা কোয়েশ্চেন পেপার দিব। যে কোয়েশ্চেন পেপার অনুযায়ী আপনারা শুরু থেকে ড্রাফটিং থেকে শুরু করে, গ্রেডিং থেকে শুরু করে একদম মার্কার মেকিং পর্যন্ত এই ৩ টা জিনিসের ড্রাফটিং, গ্রেডিং এবং মার্কার এই ৩ টার ম্যানুয়াল একসাথে আপনারা আমাকে সাবমিট করবেন ঐদিন। ওইটাই আপনাদের পরীক্ষা হিসেবে কাউন্ট হবে। আর এছাড়া আপনারা যে পরীক্ষার মানে যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেছেন, সেগুলোতে হচ্ছে আমাদের মার্কিং হবে। আর এই ফাইনাল যে সাবমিশনটা হবে, মানে এক্সাম যেটা, সেটার উপর মার্কিং করে আমরা সেটার উপর রেজাল্ট প্রিপেয়ার্ড করব। স্যার শুনতে পাচ্ছি? জি স্যার, লাস্টের দিকে বুঝতে পারিনি স্যার। বললাম যে তোমাদের যে ফাইনাল এক্সাম হবে, যে অ্যাসাইনমেন্টটা মানে ম্যানুয়ালটা জমা দিবা, ড্রাফটিং, গ্রেডিং, ম্যানুয়াল একসাথে। সেটা আমাদের ফাইনাল স্ক্রিপ্ট হিসেবে কাউন্ট হবে। আর এছাড়া আগে যে অ্যাসাইনমেন্ট গুলো বিভিন্ন সময়ে সাবমিট করেছো, হ্যাঁ, বিভিন্ন ক্লাসের এগেইনস্টে, মানে আমাদের আগে যে ক্লাসগুলো করেছি, সেই জি স্যার। ক্লাসগুলো অনুযায়ী সেগুলোর উপর আলাদা মার্কিং হবে। তো এইভাবেই হচ্ছে আমরা এই কোর্সের 100% মার্কিংটা কমপ্লিট করব। সেটার উপরে রেজাল্ট আমরা মেক করব আরকি। বুঝতে কারণ পারছি। স্যার কারণ তাহলে যদি তো আমাদের অ্যাসাইনমেন্ট মানে সফটওয়্যারে কোনো কাজ করতে হচ্ছে না। আমরা মানে ইনস্ট্রাকশনটা লিখে দিব না? জি, জি, ইনস্ট্রাকশনটা ম্যানুয়াল যে কিভাবে কাজ করতে হয়। সফটওয়্যারে তো কাজ করা পসিবল হচ্ছে না। জি স্যার। এতটুকু কাজই করব আরকি। মায়েরা বলে দুপুরে খানা খাইয়া দেখা দেবো না এরপরে কুকুনা বন্ধু ভুলে যাচ্তাম না এই জি স্যার শুনতেছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন একটু মার্কারটা মেক করব। মার্কার খুব সহজ একটা বিষয়। আমরা এটা কমপ্লিট করে আমি আপনাদেরকে ছেড়ে দিব। তো আমরা লাস্ট ক্লাসে গ্রেডিং পর্যন্ত করেছিলাম। তো মার্কার মেক করা হয়ে গেলে আপনাদের একটা হচ্ছে অ্যাডভান্স প্যাটার্নে আ কয়েকজন স্টুডেন্ট আমাকে বলেছিল, "স্যার আমরা আসলে কখনো টেকপেক থেকে প্যান্ট করিনি। তো আমাদেরকে যদি একটা প্যান্ট দেখাতেন, কোন কোর্সে আমাদের প্যান্ট করা হয়নি। গারবারেও না, অ্যাডভান্স প্যাটার্নেও না, ইভেন তার আগেও না, কখনো না।" তো আমি আ আপনাদের আ মানে সবার জন্যই একটা ক্লাস রাখবো নেক্সট উইকে প্যান্টের উপর। সেটা আমি গারবার সফটওয়্যার ইউজ করে দেখাবো। এতে করে গারবারও আপনারা দেখতে পেলেন এবং প্যান্টের একটা স্পেক শিট থেকে কিভাবে প্যাটার্ন করতে হয় সেই বিষয়টাও শিখলেন। আপনারা সেখানেও সবাই জয়েন করবেন। আ সেই প্যান্টের একটা ডেমনস্ট্রেশন দেখাবো, প্যান্ট ড্রাফটিং কিভাবে করে আ স্পেক শিট থেকে। তো এই আরকি। তাহলে আমরা শুরু করি আজকে, তাহলে গ্রেডিং মার্কার যে মেকিং প্রসেসটা সেটা শুরু করি। আমরা কোথায় আমাদের ফোল্ডার কি মনে আছে? কোথায় ফোল্ডার ছিল? গ্রেডিং এর ফোল্ডার গুলো কোথায় রেখেছিলাম? স্যার মনে আছে কারোর? নো স্যার। আচ্ছা। তাহলে আমি আমার একটা ফোল্ডার স্যার ওপেন করি যে ডিফার 171
ডেফার্ড ক্যাড 171 মনে হচ্ছে। এরকম নাম ছিল না? জি স্যার। এই যে হ্যাঁ। এই যে রাইট। হ্যাঁ, এখানে আমাদের গ্রেডিং গুলো ছিল, যে স্লিভ গ্রেডিং, ফ্রন্ট পার্ট গ্রেডিং, ব্যাক পার্ট গ্রেডিং, এগুলো ছিল। তাহলে মার্কার মেকিং করতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনি যে ফোল্ডারে আপনার কাজগুলো রয়েছে, যেখানে কাজগুলো করেছিলেন, সেভ করে রেখেছিলেন, সেখানেই আমরা একটা মডেল এবং একটা অর্ডার শিট ক্রিয়েট করতে হবে। প্রথমে ইনিশিয়ালি দুইটা কাজ করতে হবে, একটা মডেল ক্রিয়েট করতে হবে এবং একটা অর্ডার শিট ক্রিয়েট করতে হবে। তো এই যে মডেল ক্রিয়েশনের জন্য আপনার এই ফোল্ডারে এসে, যে ফোল্ডার আমরা এখন কাজগুলো সেভ করে রেখেছি, রাইট জি আচ্ছা, পরে সেন্ড করে দিন। স্যার কিছু শোনা যায় না। এখন শোনা যায়? জি স্যার। ওকে, একটা ফোন আসছিল মাঝখানে, একটা স্টুডেন্ট ফোন দিয়েছিল, আমার আরেকটা ব্যাচের এক্সাম চলতেছে। তো এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আমাদের এই ফোল্ডারে একটা মডেল এবং একটা অর্ডার শিট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি মডেল এবং অর্ডার শিট ক্রিয়েট করতে চাই, তাহলে যেই ফোল্ডারে আমরা কাজগুলো সেভ করে রেখেছি, সেখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে গেলে আমরা হচ্ছে এখানে মডেল নামের একটা অপশন পাবো, আমরা মডেলে ক্লিক করব। সো এই মডেল নাম ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেস আসলে আমরা হচ্ছে এই যে পিস নেম, এই জায়গাগুলোতে আমরা যদি এখানে কোনো কমেন্টস এর জায়গায় কিছু লিখতে চাই, লিখে দিতে পারি। যে ফর এক্সাম্পল এটা কোন ধরনের স্যাম্পল, বা এটা কোন ভায়ারের স্যাম্পল, বা কোনো স্টাইল নেম, বা যদি এরকম কিছু, যদি কোনো পয়েন্ট নোট আউট করে রাখতে চাই, সেটা এখানে রেখে দিতে পারি। আর যদি নাও দেন কিছু, তাও চলবে। তাহলে আমরা কিছু আহ, না লিখে আমরা সরাসরি নিচে চলে আসি। এখানে এই যে পিস নেম দেখতে পাচ্ছি, তো এই পিস নেমের এখানে একটা লেফট ক্লিক করব, এই বক্সের ভিতরে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছি একটা বক্স দেখাচ্ছে, তাহলে আমি এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার সাথে সাথে একটা লেফট ক্লিক করব, তখন আমার ওই যে যে ফোল্ডারটার উপর এখন ক্লিক করেছি, সেখানে যতগুলো ফাইল আছে প্যাটার্নে, সেগুলো দেখাবে। তাহলে আমি যে গ্রেডিং অপশনগুলো, গ্রেডিং পার্টগুলো আছে, সেগুলো সিলেক্ট করব। ব্যাক পার্ট গ্রেডিং, ফ্রন্ট পার্ট গ্রেডিং, কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করছি। ফ্রন্ট পার্ট গ্রেডিং, ব্যাক পার্ট গ্রেডিং এন্ড স্লিভ গ্রেডিং, এই তিনটা জিনিস আমি সিলেক্ট করলাম। লেফট ক্লিক করে করে কন্ট্রোল ধরে ধরে এই তিনটা পার্ট আমি সিলেক্ট করলাম, ওপেন দিয়ে দিলাম। তাহলে দেখেন, এই যে পিস নেম, ব্যাক পার্ট গ্রেডিং, ফ্রন্ট পার্ট গ্রেডিং, স্লিভ গ্রেডিং, এই তিনটা জিনিস চলে আসছে। পিস ক্যাটাগরি এখানেও চলে আসছে। তো মেক শিওর যে পিস নেম এবং পিস ক্যাটাগরি যেন সেম নেম থাকে। সেম নেম না থাকলে আমাদের পরবর্তীতে আমরা যখন প্যাটার্নটা ক্রিয়েট করব, তখন আমাদের প্রবলেম হতে পারে, সেটা সাকসেস নাও হতে পারে। সেজন্য আমাদের এই নামগুলোকে একটু এনশিওর করতে হবে। দেখতেছি ব্যাকপার্ট গ্রেডিং পিস ক্যাটাগরিতে এসে ড্রাফটিং লেখা আছে। সো আমরা একটু এই নামটাকে কপি করে দেই। তাহলে কপি করে দিব কিভাবে? লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, মানে নর্মাল যে প্রসেস কপি করার, সেই অনুযায়ী আমরা সেটাকে কপি করে দিব। এখানে ডাবল লেফট ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। সেম ভাবে এখানেও আমরা এটাকে কপি করে দিব, এখানে পেস্ট করে দিব। তারপর এখানে এটাকেও আমরা কপি করব,
এটাকেও এখানে পেস্ট করে দিব। তাহলে আমার পিস নেম, পিস ক্যাটেগরি এগুলো দেয়া হয়ে গেল। এখানে এটা হচ্ছে ফেব্রিকের অপশন। ফেব্রিকের অপশন এমন হতে পারে যে আপনার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ গ্রেডিং এখানে যদি কোনো ধরনের ফেব্রিকের কোনো ডিফারেন্সিয়েশন থাকে, যেমন হচ্ছে আমরা যখন শার্ট করি বা প্যান্ট করি তখন পকেটিং এর ফেব্রিকটা একটু ডিফারেন্ট হয়, কিংবা কোট বা জ্যাকেট করলে আমরা বিভিন্ন ধরনের ফেসিং ইউজ করি, লাইনিং ইউজ করি। তো সেরকম কোনো ফেব্রিক যদি আপনি ইউজ করেন সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। তো যেমন আমি ধরে নিচ্ছি আমার ব্যাক পার্টে শেল ফ্যাব্রিক, ফ্রন্ট পার্ট শেল ফ্যাব্রিক, স্লিভ গ্রেডিং শেল ফ্যাব্রিক। সো এসএস সবগুলোতে এসএস দিয়ে দিলাম। জাস্ট আপনাদেরকে দেখালাম এখানে কিভাবে ইনপুট করতে, এগুলো না দিলেও হবে। তাহলে এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে ফ্লিপস এই অপশনে আসি, যে আমার একটা গার্মেন্টস মেক করতে ব্যাক পার্ট এটা অনফোল্ডে আছে, তাহলে ব্যাক পার্ট কয়টা লাগবে? একটা। একটা। ফ্রন্ট পার্ট একটা লাগবে, তাই না? স্লিভ টি শার্ট যেহেতু। স্যার শুনতে পাচ্ছি? জি স্যার, একটাই লাগবে। একটা। এবং স্লিভ দুইটা লাগবে। তাহলে এখানে 2 ইনপুট দিব। তাহলে এই সরি, এখানে 2 না, 1:1, 1 এবং এখানে 1 দিব। তাহলে আমার এখানে ইনফরমেশনটা ইনপুট দেয়া ঠিক হয়ে গেলে, মানে কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে সেভ করে দিব। স্যার বুঝতে পারছি এখানে আমি যে ইনফরমেশন গুলো ইনপুট দিলাম, জি জি স্যার। স্যার। তো এখন এটাকে আমরা সেভ এজ দিয়ে দেব। এই যে এখানে একটা আইকন আছে সেভ এজ, আমরা এখানে এটার উপর ক্লিক করলাম, তখন তারা নাম চাইছে, মডেলের নাম চাইছে। তাহলে মডেলের নাম আমরা এখানে দিয়ে দেই, মডেলের নাম দিয়ে দেই টি শার্ট। টি শার্ট 171। তাহলে এই যে দেখেন টি শার্ট 171 একটা মডেল নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি। আবার এটাকে সেভ আইকনে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেল। আমি এটা কেটে দিই, এটা কেটে দিলাম। আমরা এখানে মডেলটা অলরেডি চলে আসার কথা, কিন্তু এখনো যেহেতু আসছে না, তাইলে আমরা ভিউ থেকে একটা রিফ্রেশ দিব। এই যে ভিউ থেকে রিফ্রেশের উপর একটা লেফট ক্লিক করব, তাহলে সেটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে যে দেখেন আমরা এখানে টি শার্ট 171 একটা মডেল জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি। স্যার মডেল ক্রিয়েশনটা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এবার আমরা একটা অর্ডার শিট জেনারেট করব। তাহলে সেম রাইট ক্লিক, নিউ, নিউ থেকে অর্ডার, অর্ডারে চলে আসলাম। অর্ডারে চলে আসার পর আমরা এখানে মার্কারের একটা নাম দিব। আমার মার্কারটা যে নামে সেভ হবে, এটাও আমি টি শার্ট মডেল, টি শার্ট 171 এটা সেভ দিয়ে দিলাম, একই নাম রাখলাম। অর্ডার নাম্বার, আপনি অর্ডার নাম্বার 1 2 3 4 5 হোয়াটএভার আপনি দিতে পারেন। ডেসক্রিপশনে যদি কিছু লিখতে চান সেটা মেল ফিমেল অর সামথিং এলস, যদি এরকম কিছু লিখতে চান লিখতে পারেন। লে লিমিট, এগুলো হচ্ছে অর্ডার নাম্বার এবং ডেসক্রিপশন, দিজ আর অপশনাল। এগুলো দিতে পারেন, নাও দিতে পারেন। এই লে লিমিট এটা ম্যান্ডেটরি দিতেই হবে। তো লে লিমিটের এখানে এসে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করার পর এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সের উপর একটা লেফট ক্লিক করলাম, তখন সে আমার যে ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করেছি সেখানকার যে লে লিমিট দেয়া আছে, আমরা যখন ফোল্ডার ওপেন করি তখন এই লে লিমিটটা এটা দেয়া থাকে। বাই ডিফল্ট এই লে লিমিটটা নিয়ে নেয় আমাদের ফোল্ডারটা। তখন এটাকে আমরা এখন এটা লেফট ক্লিক করে সিলেক্ট করে দিব, ওপেন করে দিলাম। এই যে লে লিমিট হয়ে গেল। অ্যানোটেশন, অ্যানোটেশনটাও ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। অ্যানোটেশনের উপর একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে এই যে আইকনটা আছে এই আইকনটা বক্সের উপর একটা লেফট ক্লিক করলাম। এই অ্যানোটেশনটা বাই ডিফল্ট সেটাও চুজ করতে হবে, ওপেন করে দিলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। এবার
এখানে ফেব্রিক উইড। তো এই হচ্ছে ফেব্রিক উইড হচ্ছে আপনার ফেব্রিক উইড যেটা আছে, আপনার যে ফেব্রিকটার উপর মার্কারটা হবে, মার্কার দিয়ে আপনি কাটবেন, সেই ফেব্রিকের উইডটা দিবেন, সেখানে রেঞ্জটা এখানে দিয়ে দিবেন। তো ফেব্রিকের উইডটা নরমালি আপনার কত যেন হয়, 56 ইঞ্চ হয় নরমালি। তাহলে 56 ইঞ্চ হয় আর কি স্ট্যান্ডার্ড ফেব্রিক উইডটা। তাহলে 56 উইড যদি হয়, তাহলে আমরা যদি সেটাকে সেন্টিমিটারে নেই তাহলে কত দাঁড়ায় আমরা একটু চেক করি। 56 ইন্টু 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? স্যার জানি? Sir, 2.54. রাইট, 2.54। তাহলে 142। তাহলে 142 হচ্ছে ফেব্রিক উইড। আমি এখানে এটা দিয়ে দিলাম, আমার যে লট আছে সেই লটের ফেব্রিক উইড হচ্ছে 142। তো এগুলো দিয়ে আমি এটাকে সেভ করে দিব এখানে। আমি এটাকে সেভ করে দিলাম। তারপর আমি মডেল 1-এ যাব। মডেল 1-এ যেয়ে এখানে মডেল নামটা দিব। দিস ইজ মাই লাস্ট স্টেজ টু জেনারেট এ অর্ডার শিট। এই স্টেজই আমার লাস্ট স্টেজ, তারপর আমরা মার্কারটা জেনারেট করে ফেলবো। তাহলে এই মডেল নেমের এখানে আসবো, এই মডেল নেমের এখানে এসে একটা লেফট ক্লিক করব, তারপর এই বক্সটা পাবো, এই বক্সের উপর একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার মডেলটা দেখাবে সে। তাহলে এই মডেলটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম, সেটা নিয়ে নিছে। আর এখানে কিছু দিব না, এখানেও কিছু দিব না, আমরা সরাসরি এখানে চলে আসবো সাইজের এখানে। এই সাইজের এখানে একটা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করলে এখানে একটা বক্স আসবে, এই বক্সের উপর একটা লেফট ক্লিক করব, তখন সাইজ টেবিলের একটা ক্রোনোলজি আপনাকে দেখাবে, এসএমএল এক্সেল। এই রুল টেবিলটা আপনি ওখানে জেনারেট করেছিলেন আগে, সেই জন্য এটা দেখাচ্ছে। আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি ওকে দিয়ে দিলাম লেফট ক্লিক করে, সব সাইজ হয়ে গেল এখানে। এবার আপনি কোয়ান্টিটি, আপনি কোন সাইজ কত কোয়ান্টিটি চান। তো আমি 1 পিস করে আপাতত দেই, 1 সবগুলো 1 পিস করে চাই। 3XL আমি আচ্ছা স্মল সাইজ আমি 3 পিস চাই ফর এক্সাম্পল। আর 3XL আমি 1 পিস। এই ইনফরমেশন গুলো ইনপুট দিয়েছি, এখানে আমরা মডেল নেমটা নিয়ে এসেছি এবং সাইজ গুলো এখানে আমরা নিয়ে আসছি এবং কোয়ান্টিটি গুলো ইনপুট দিয়েছি। স্যার বুঝতে পারছি এই জায়গাটা, এখানে অর্ডার শিট ক্রিয়েশনের এই জায়গাটা। জি জি স্যার। স্যার। এবার এটাকে আমরা সেভ করে দিব, সেভ করে দিয়ে এই যে এখানে একটা সবুজ গ্রিন একটা এরো মার্ক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি স্যার, জি স্যার। যেটাকে প্রসেস অর্ডার বলতেছে। তো এখানে আমি যখন লেফট ক্লিক করব, এটা যদি সাকসেস আসে দ্যাট মিন্স আপনার মার্কারটা জেনারেট হয়ে গেছে। আর যদি সাকসেস না আসে, এরর দেখায়, তাহলে আপনার বুঝতে হবে কোথাও না কোথাও ভুল আছে। তাহলে আমি এখানে একটা লেফট ক্লিক করলাম, সাকসেস, দ্যাট মিন্স আমার এটা মার্কার জেনারেট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কেটে দিলাম আমরা এটা, এখানে আমার মার্কারটা শো করবে। তাহলে এখনো যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে আমি ভিউ থেকে একটা রিফ্রেশ দেই, তাহলে হয়তো সেটা শো করবে। এই যে দেখেন টি-শার্ট 171 একটা মার্কার আপনাকে শো করছে। এই যে টি-শার্ট 171 মার্কার মার্কার। তো আমরা এই টি-শার্ট এটা ডাবল লেফট ক্লিক করে আমরা এটা ওপেন করি। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছি আমার এখানে পিস গুলো রয়েছে সবগুলো। এই হচ্ছে সাইজ গুলো আর এই হচ্ছে পিস গুলো দেখাচ্ছে, এবং পিস গুলোর সাথে সাথে আমার কোয়ান্টিটি দেখাচ্ছে। এই যে দেখেন 3111 3111 3111, যেহেতু 2 পিস। আর এই হচ্ছে আমার ফেব্রিক। তো এই ফেব্রিকে আমরা এই পিসগুলোকে বসাবো, এখানের যে পিসগুলো রয়েছে। তো
কিভাবে ফেব্রিকে বসাতে হয় সেটা হচ্ছে এই পিসের উপর আপনি একটা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর আপনি দেখবেন আপনার মাউসের সাথে একটা পিস মুভ করছে প্যাটার্নে ডট ডট করে। দেখা যাচ্ছে স্যার? জি জি স্যার। স্যার। এই যে মাউসের সাথে একটা দেখা যাচ্ছে। এবার আমি কিন্তু একটা শুধু লেফট ক্লিক করেছি। লেফট ক্লিক করে মাউসটা কিন্তু টিপ দিয়ে ধরে রাখি নাই। মাউসটা কিন্তু ছেড়ে দিছি। এখন মাউসের কার্সরের সাথে সাথে সেটা মুভ করছে। এই এখন আমি এটাকে লেফট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে আমি এটাকে এই ফেব্রিকের উপর এনে ছেড়ে দিব। দেখবেন সে বসে গেছে। যখন এরকম সাইন হবে দ্যাট মিন্স সে প্লেস হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে একটা নিয়ে আসছি। আগে ৩ ছিল এখন কিন্তু ২ আছে। দ্যাট মিন্স এখানে ৩ টা কোয়ান্টিটি ছিল। ৩ কোয়ান্টিটির মধ্যে আপনি অলরেডি একটা নিয়ে এসেছেন আর ২ আছে। আবার একটা ক্লিক করি। আবার লেফট ক্লিক করে ড্র্যাগ করে এটার উপর নিয়ে আসি। দেখেন সে উপরে বসে না সাইডে বসছে। কিন্তু আমি সাইডে না আমি উপরে চাই। তাহলে এখান থেকে ড্র্যাগ করে আবার এখানে দেই। এই যে সে বসে পড়লো এখানে। গারবারে কখনো একটা পিস আরেকটা পিসের উপর ওভারল্যাপ হয় না। সো ওভারল্যাপিং নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কিচ্ছু নাই। আপনার গারবারে কখনো ওভারল্যাপ হয় না। সো আপনি যখন সেটাকে বসাবেন সে যদি বসে দ্যাট মিন্স বুঝতে হবে যে আগের পিসের সাথে সে মিনিমাম ডিসটেন্স রেখেই সে বসেছে। তাহলে আমি আরো একটা এখানে আর লার্জ এই যে এই সাইজটা আর হবে না মেবি হচ্ছে না। না হওয়ার কারণে সে এখানে বসছে। কিন্তু এই জায়গায় আমি স্লিপ বসাতে পারি। তাহলে আমি একটা স্লিপ নিয়ে আসলাম। এই যে স্লিপ আইনা এখানে বসাই দিলাম। এই যে এটা এখানে স্লিপ বসাইছি। আমরা কোনো পিসের উপর যদি রাইট ক্লিক করি তাহলে সে রুটেড হয়ে যাবে। যেমন এই যে আমি এটাকে নিয়ে আসলাম, এটাকে এখানে বসাইলাম। এটাকে বসাইছে আমি এটাকে রোটেট করতে চাই। তাহলে এটার উপর রাইট ক্লিক করেন দেখেন সে রোটেট ঘুরে গেছে। আপনি এটাকে ড্র্যাগ করে দেন। সে কিন্তু বসে গেছে। এই যে আমি পিসগুলোকে বসাচ্ছি, পিসগুলোর মাঝখানে যে গ্যাপ আছে এগুলোই আমার ওয়েস্টেজ হিসেবে কাউন্ট হবে। আমার মার্কার এফিসিয়েন্সি আমি এগুলো দিয়ে বুঝতে পারবো। তো এইরকম করে হচ্ছে স্যার আমরা ইন্ডিভিজুয়াল পিসগুলোকে বসাবো। যখন কোনো পিস এরকম থাকবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডট ডট মার্ক আছে দ্যাট মিন্স এটা প্লেস হয় নাই, বসে নাই। এটা বসে নাই। যদি বসতো তাহলে এরকম সেটা বোল্ড কালার হয়ে যেত। তাহলে এই পিসটা যেহেতু বসে না এটার উপর লেফট ক্লিক করে এটাকে আমরা আবার ড্র্যাগ করে ছেড়ে দেই। তাহলে এরকম করে আমরা এই পিসগুলোকে বসাতে পারি। স্যার বুঝতে পারছি। আমি আবার সবগুলোকে রিটার্ন করে দেই। আমি এই পিসগুলোকে এখন যেগুলো বসাইছি আমি এগুলোকে রিটার্ন করে দিব। স্যার এই যে পিসগুলোকে আমি বসাইতেছি আমি আরেক কিছু দেখাই আপনাদেরকে। স্যার শুনতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তো আমি এই পিসগুলোকে সবগুলোকে বসাচ্ছি। বসানোর পর এফিসিয়েন্সির বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করব। সেজন্য এগুলো বসাচ্ছি। স্যার এটা তো কি স্যার শুধু প্যাটার্ন বের করবে নাকি ফেব্রিক কাটিং করে ফেলবে? এটা অটো কাটার যদি হয়, তুমি যদি অটো কাটারে দাও তাহলে সে ফেব্রিকও কেটে ফেলবে। আচ্ছা স্যার। আর তুমি যদি এরকম ইয়ে দাও তাহলে প্যাটার্ন বের করবে। যদি ম্যানুয়াল যেটা হয়, ম্যানুয়াল প্লটার হয়। জি স্যার।
এগুলোকে আমি বসাচ্ছি। সো আপনি যদি ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিং ও করতে চান, তাহলে আপনাকে CAD এর উপর যদি নলেজ থাকে, তো এটা আপনাকে খুব প্রিভিলেজ করবে। দেখেন আমি এটাকে বসানোর চেষ্টা করতেছি কিন্তু ওভারল্যাপ হচ্ছে বলে সে বসতেছে না এবং ডটেড মার্ক থাকতেছে। আমি এটাকে ঘুরায় দিয়ে দেখি বসানো যায় কিনা। দেখি বসে কিনা। ইয়েস, বসেছে। দ্যাট মিনস আমি এখানে 100% ইউজ করতে পেরেছি মনে হচ্ছে জায়গাটা। তো যেটা বলছিলাম যে আপনি যখন এই ক্যাডে আপনি যখন প্যাটার্ন করবেন, সো প্যাটার্ন করলে আপনাকে হচ্ছে মানে এই ফেব্রিক যে কনজাম্পশনটা হয় ইনিশিয়ালি মার্চেন্ডাইজারদের, যে তারা যখন বায়ারকে প্রাইসিংটা সাবমিট করে, তখন কিন্তু তাদেরকে ফেব্রিক কনজাম্পশন করতে হয় যে ফেব্রিক কতটুকু লাগবে, কারণ প্রাইসিং এর সাথে ফেব্রিক রিলেটেড, তাই না? জি স্যার। তো সেক্ষেত্রে আপনার এটা খুব দরকার। কারণ আমরা যখন ক্যাডে যখন প্যাটার্ন আমরা যখন মার্চেন্ডাইজার যখন কোনো একটা ফেব্রিকের কনজাম্পশন বায়ারকে দেয়, তো বায়ারকে দেওয়ার সময় সে প্রথমে কিন্তু ক্যাডের কাছে সেই প্যাটার্নটা পাঠায়। সে অর্ডারটা পাঠায় যে এটার একটা আমাকে মার্কার করে দেন। মানে মার্কার করে দিলে আমি ফেব্রিকের কনজাম্পশনটা পেয়ে যাই। কিভাবে সেটা বোঝা যায় আমি সেটা আপনাদেরকে বলছি। এখানে বসতেছে না। আমরা আর কি কোনো ওয়ে আছে যেখানে আমরা বসাইতে পারি? আচ্ছা, পরে দেখাচ্ছি। এটা আমরা তাহলে এখানে আবার স্লিপ গুলোকে বসাই। আরো পিস রয়ে গেছে তো, এখানে আরো 2টা পিস রয়ে গেছে। আমরা এখানে যদি স্মল সাইজ পাই, এটা কি স্মল সাইজ? স্মল সাইজ মনে হয় এখানে বসাইতে পারবো। রাইট, এখানে দেখি একটা বিগ সাইজ ঢোকাইতে পারি কিনা। এক্সেল ঢোকাতে পারি কিনা দেখি। এটাকে যদি আমরা ঘুরাই, স্মল সাইজ এখানে একটা কাজ করা গেছে। কি করতেছে বুঝতেছেন তো? আমি হচ্ছে এখানে আমি আহ গ্যাপের মধ্যে লার্জ গুলো দিচ্ছেন আর জি, বডির সাইডটা তো। আমি কনজিউম করার চেষ্টা করছি ফেব্রিকটাকে, আমি ওয়েস্টেজ কমানোর চেষ্টা করছি। হুম,
স্যার আমরা এটা দেখে তো টেক্সটাইল মিলে আমাদের যতটুকু ফেব্রিক হলে একদম পারফেক্ট হয়ে ওটা অর্ডার দিতে পারি। হ্যাঁ, সেটাই তো করে। তুমি যখন মার্কার তো এই জন্যই করা হয় যেন আমার টোটাল অর্ডার কোয়ান্টিটি যা আছে সেটার আগে মার্কার জেনারেট করা হয়। এখন তো আর ম্যানুয়াল কাটার নাই, তাই না? মানে ম্যানুয়াল মার্কার ম্যানুয়ালি তো আর তোমার যে ফেব্রিক প্যাটার্ন অনুযায়ী 1 পিস 2 পিস করে কাটে এরকম তো না। তো 1 পিস 2 পিস প্যাটার্ন করে কাটবে সেরকম তো না। তুমি কম্পিউটারে প্যাটার্ন করে সে অনুযায়ী হচ্ছে মার্কার মেক করে সেটাকে বড় একটা সেটাকে প্লটারে প্রিন্ট দিয়ে তুমি একবারে হচ্ছে মানে কয়েকটা লেয়ার থাকবে ফেব্রিকের উপর সেই প্যাটার্নটা দিয়ে তুমি অটো নাইফ মানে অটো কাটার মেশিন দিয়ে তুমি কেটে ফেললা। জি স্যার। এটাই হয়। কারণ না তো এত কোয়ান্টিটি লার্জ কোয়ান্টিটি সেটা প্রোডাকশন করা সম্ভব হতো না। যেমন স্যার এখানে আপনার ওই যে 56 এর জায়গায় 58 হলে আপনার কনজাম্পশন আরো মানে কমে যায়, বেড়ে যাইতো স্যার। এই যে এখানে দেখো আমি যখন এগুলোকে ইউজ করছি, এই যে এখানে 78% আমার এফিসিয়েন্সি আছে। দ্যাট মিন্স আমি একটা ফেব্রিকের 78% ইউজ করতে পারছি। তো 78% মিন্স হচ্ছে অনেক কিছু। হ্যাঁ? স্যার তো কোথায় লিখা? এই যে দেখো 78.45% দেখা যায়? হ্যালো, শুনতেছো? জি স্যার। জি স্যার। ও, জি স্যার। তো এটা হচ্ছে মার্কার এফিসিয়েন্সিটা দেখানো হচ্ছে এখানে যে আসলে আমি কত পার্সেন্ট এফিশিয়েন্টলি মার্কারটা মেক করতে পারছি। না আমি আর কোথাও কোনো কিছু করতে পারছি না মনে হচ্ছে। না এখানে ডাবল এক্সেল ঢুকবে না, লার্জ কি ঢুকবে? লার্জও ঢুকবে না, স্মল সাইজ এখানে ঢুকবে। আমরা যেটা করতে পারি স্মল, মিডিয়াম আর লার্জ এখানে আছে, দুইটাই স্মল সাইজ যদি ঢুকে তাহলে আমরা হচ্ছে সেটাকে প্লেস করতে পারি। আচ্ছা দেখি আমরা এটা এগুলোকে উপরে উঠাই একটু। ও নিচে না হলে সেগুলো জায়গাও হচ্ছে না। আচ্ছা তাহলে এখানে 3টা স্লিভ রয়েছে, এগুলোকে আমরা এখানে বসাই দিই। হ্যালো, স্যার এই যে দেখেন আমি এতটুকু পর্যন্ত করেছি, দেখেন আমার মার্কার এফিসিয়েন্সি 77.28% দেখাচ্ছে। স্যার শুনতেছে কথা? জি স্যার। কেউ মনে কিছু বলতে চাইছে, তার কথা বোঝা যাচ্ছে না। তো এনিওয়ে স্যার এই হচ্ছে আমার মার্কার এফিসিয়েন্সি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখন 78% দেখাচ্ছে। কে কথা বলছে? ওকে, তো আমরা 78% হচ্ছে আমরা মার্কার এফিসিয়েন্সি পেয়েছি। এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে সেটা যে আমরা 78% হচ্ছে আমার এফিসিয়েন্সি। দ্যাট মিনস ইটস আ গুড মার্কার। আমরা ভালো একটা মার্কার করতে পেরেছি। তো আপনাদেরকে এইভাবে এনালাইসিস করে আপনাদেরকে প্লেস করতে হবে। আমি সবগুলোকে এখন রিটার্ন করে দেই। যেমন এই যে পিস, উপরে পিস দেখা যাচ্ছে, পিস থেকে আমি সবগুলোকে রিটার্ন করে দেই। রিটার্ন করে দিলে সবগুলো উপরে চলে যাবে। আনপ্লেস করে দিলে সবগুলো উপরে এখানে আনপ্লেস অবস্থায় থাকবে। তো আমি এগুলোকে সবগুলোকে রিটার্ন করে দেই। রিটার্ন অল, ইয়েস। তাহলে দেখেন সবগুলো উঠে গেছে উপরে। এই যে এখানে উঠে গেছে। আমি এবার
অটোমেটিক্যালি তাদের ডিফল্ট তারা আমাকে কি দেয়? আমি দেখলাম যে ম্যানুয়ালি আমি 78% করেছি। আমি সবগুলোকে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম। রাইট ক্লিক করে সিলেক্ট করার পর আপনি মার্কারটা আপনাকে দেখাবে, এটাকে ড্র্যাগ করে লেফট ক্লিক করে এখানে ছেড়ে দেন, সে অটোমেটিক্যালি বসে যাবে। দেখেন তাদের ডিফল্ট সিস্টেমে তারা যেভাবে বসাচ্ছে, তারা 74.20% আমাকে দিচ্ছে। গার্বার ডিফল্ট যেভাবে বসাচ্ছে। গার্বারের ডিফল্ট সিস্টেমে 74.2% আমাকে এফিসিয়েন্সি দিচ্ছে। কিন্তু আমি যখন ম্যানুয়ালি সেগুলোকে বিভিন্ন কাট-ছাঁট করে বিভিন্ন পজিশন করেছি, প্লেস করেছি, সেখানে আমাকে 78% দিয়েছে, তাই না? আমি জি স্যার। 78% এফিসিয়েন্সি করতে পেরেছি। তো এইভাবে মার্কারের এফিসিয়েন্সি বাড়ানো হয়। যেমন এখন দেখো আমি কিন্তু এখানে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল সবগুলো সাইজ রেঞ্জের শুধু স্মল 3 কোয়ান্টিটি ছিল ৩ টা আর বাকিগুলা আমার একটা করে কোয়ান্টিটি ছিল। তো এরকম করলে প্রত্যেকটা সাইজ অনুযায়ী আমি কি আমার এফিসিয়েন্সি পাবো না? কতটুকু আমার ফেব্রিক লাগে? এখান থেকে আমরা কিন্তু ফেব্রিক কনজাম্পশনটা করি। ঠিক আছে? মানে ইন্ডাস্ট্রিতে ফেব্রিক কনজাম্পশনটা করা হয়। তার মানে এই প্রত্যেকটা সাইজের এগেইনস্ট এ একটা অর্ডারের এগেইনস্ট এ কতটুকু ফেব্রিক হয় এই মার্কারটা তারা বায়ারকে পাঠায় দেয় বা মার্চেন্ডাইজারকে দেয়। তাহলে মার্চেন্ডাইজাররা তখন ফেব্রিকের ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশন অনুযায়ী পরবর্তী টোটাল অর্ডারের জন্য ফেব্রিক অর্ডার করে বুকিং দেয় এবং এট দ্য সেম টাইম দেখা গেছে তারা কস্টিংটাও করে যে আ মানে প্রত্যেকটা সাইজ রেঞ্জ অনুযায়ী তাদের মানে কি ধরনের ফেব্রিক লাগবে বা কত কোয়ান্টিটির ফেব্রিক লাগবে সেই জিনিসটা এবং সেই অনুযায়ী তারা প্রাইজিংটা করে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাহলে কি মার্কার করতে পারবো? পারবো স্যার। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আ আপনারা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। আপনারা আমাদের গ্রুপে আমরা কি সাইফুদ্দিন সাহেবকে কানেক্ট করেছি? আপনারা যদি চান আমরা ল্যাবে হচ্ছে আমাদের যে ল্যাব ইনস্ট্রাক্টর যে সাইফুদ্দিন সাহেব আছে, উনার সাথে কথা বলে আপনারা আ মানে এই টিম ভিউয়ার দিয়ে কানেক্ট হয়ে অফিসের পিসি গুলোর সাথে প্র্যাকটিস করতে পারবেন। যেমন আমরা এখানে এটা লার্জ সাইজ। তাহলে স্যার এই মার্কার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার অনেক সময় মানে আমি স্যার যে ফ্যাক্টরিতে মানে কিছুদিন আগে জয়েন করছি স্যার, ওখানে দেখলাম যে মার্কার একটা ফুল প্রিন্ট দেয়, দেন স্যার আবার ওটাতে আবার হাফ প্রিন্ট নাই। তো স্যার হাফ প্রিন্ট কেন নাই এটা স্যার বুঝি বুঝি নাই। নাই। হাফ প্রিন্ট মানে? মানে স্যার আমরা প্লটারে যেমন মার্কার প্রিন্ট দেই, তো হ্যাঁ, ওইখানে মার্কার প্রিন্ট দেওয়া হয় একটা, দেন হ্যাঁ। আমি দেখলাম যে স্যার অর্ধেক অংশ যখন কাটা পড়ে যায় ওটাকে আবার হাফ প্রিন্ট করে। তা স্যার ওটা কি একই ফেব্রিকের উপরে আবার পেস্ট করে তারপরে কাট করে? একটু আস্তে আস্তে বলেন। মানে হাফ প্রিন্ট দেয় মানে কিসের হাফ প্রিন্ট দেয়? প্যাটার্নের হাফ প্রিন্ট হয়? জি জি স্যার। মানে একটা প্যাটার্নের অর্ধেক প্রিন্ট হইছে? জি স্যার, মানে ফার্স্টে যে আপনি যেখানে মার্কার দেখাইছেন এটা ফুলটা একবার প্রিন্ট দেয়, দেন আবার হাফ করে দেয়, মানে একটা মানে প্যাটার্নের জাস্ট হচ্ছে হাফ সাইড, যেমন স্যার আমরা যে হাফ করে করি ওইরকম। হাফ সাইজ যেমন মনে করেন যে এই চেস্ট লেভেল পর্যন্ত? জি স্যার এরকম। সবগুলো সবসময়? না স্যার মানে মাঝে মধ্যে? অনেক সময়, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে কি মাঝে মধ্যে হয়তো এমন হতে পারে মকআপ স্যাম্পল করার জন্য তারা এটা করতে পারে। যে আমি অর্ধেক পিস প্যাটার্ন মানে যতটুকু জায়গাতে আমার হয়তো মকআপ স্যাম্পল করা দরকার সেজন্য হয়তো করে থাকতে পারে। অথবা হচ্ছে আপনার সেটা মনে হয় স্যাম্পলেই কাজটা হয়, তাই না? স্যাম্পল জি স্যার। সেকশনে হয় না এই কাজটা? জি স্যার, অনেক সময় প্রোডাকশনেও নিয়ে যায়। প্রোডাকশনে এই হিউজ কোয়ান্টিটি নিয়ে যায় প্রিন্ট এমনি হাফ প্রিন্ট?
একটা হ্যাঁ ফুল প্রিন্ট নিয়ে যায় স্যার, তারপরে আবার হচ্ছে ওইটা আবার আইসা বলে যে আরেকটা হাফ প্রিন্ট লাগবে এরকম। আর একটা হাফ প্রিন্ট লাগবে। এটা হচ্ছে কি আপনার হয়তো দেখা গেছে যে মানে ফুল প্রিন্ট দিয়ে তো প্রোডাকশন প্যাটার্ন দিয়ে ফুল গার্মেন্টস কমপ্লিট করে। হাফ প্রিন্ট এই কারণে হতে পারে, যেমন আপনি হয়তো ইন্ডাস্ট্রিতে দেখে থাকবেন যে নেক জয়েনিং এর জন্য আলাদা একটা প্যাটার্ন আছে, শুধু নেকে কলার জয়েন করার জন্য আলাদা একটা প্যাটার্ন থাকে, সেটা মাস্টারপিস প্যাটার্ন থেকে আলাদা। হ্যাঁ, এরকম আলাদা আলাদা কোনো স্পেসিফিক কোনো জয়েনিং যদি মানে ক্রিটিক্যাল মনে হয়, তো সেটার জন্য হয়তো আলাদা করে কোনো প্রিন্ট চাইতে পারে, আলাদা করে জি প্রিন্ট স্যার। লাগতে পারে, সেজন্য তারা এখান থেকে প্রিন্ট দিয়ে নিয়ে যায়। জি স্যার। এছাড়া আমি আর কোনো রিজন দেখি না যে হাফ প্রিন্ট নিবে কেন, হাফ প্রিন্ট নেয় কেন। ঠিক আছে স্যার। তো যাই হোক, এই যে আমরা আমরা যে প্যাটার্নটা জেনারেট করেছি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটাকে আমরা হচ্ছে এখন সেভ করে আমরা সেটাকে প্লটারে পাঠাই দিলেই সেটা প্রিন্ট হয়ে যাবে। আমরা হয়তো ফেব্রুয়ারির দিকে মনে হয় ইউনিভার্সিটি ওপেন হতে পারে, এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। যদি সেক্ষেত্রে ওপেন হয় তাহলে আমরা হয়তো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব, যে ওয়ার্কশপে আমরা একটা প্যাটার্ন শুরু থেকে ড্রাফটিং, গ্রেডিং এবং মার্কার মেক করে সেটা প্লটারে প্রিন্ট দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে ইনভাইট করে সেখানে আমরা হয়তো একটা সেরকম ওয়ার্কশপ আমরা কন্ডাক্ট করব আর কি। বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। তাহলে এই পর্যন্তই থাকবে আপনাদের ফাইনালের সিলেবাস। আই মিন একটা স্পেক শিট থেকে আগেও আপনারা জানেন কিভাবে ড্রাফটিং করতে হয়, তারপর হচ্ছে আমরা মার্কার মেক গ্রেডিং করেছি, গ্রেডিং আপনারা জানেন, এবং এখন হচ্ছে আমরা আজকে মার্কার দেখলাম। তাহলে নেক্সট আমি আপনাদেরকে একটা ডেট আমরা দিয়ে দিব, যে ডেটে আমি আপনাদেরকে একটা স্পেক শিট দিব, সেই স্পেক শিট দেখে আপনারা এই যে আমরা গুগল ক্লাসরুমে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো দেখে দেখে এই তিনটার জন্য ড্রাফটিং, গ্রেডিং, মার্কার মেকিং, এই তিনটার একটা ম্যানুয়াল তৈরি করে আমাকে সাবমিট করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের এক্সাম। এখন বলেন আপনারা কবে পরীক্ষাটা দিতে চান? স্যাটারডে পসিবল? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে স্যার পাচ্ছি। এই উইকে অনেক কাজ এই আছে স্যার, উইকে দিয়েন আমাদের না স্যার, ভাইবা আছে পরের উইকে স্যার, দেন। আবার ক্লাস টেস্ট আছে কিসের ভাইবা? স্যার। ইন্টার্নশিপের? আমাদের না স্যার, তাহলে স্যার আয়ুষু স্যার। আচ্ছা আচ্ছা। স্যার নেক্সট উইক ফ্রাইডে দেন স্যার, ফ্রাইডে দিলে বেটার হয়। জি স্যার, নেক্সট উইক ফ্রাইডে দিয়ে দেন স্যার। আচ্ছা, আপনারা তো অনেকেই হয়তো ইন্টার্নশিপে ঢুকে পড়েছেন বা জব টব করছেন, ঠিক আছে আমরা নেক্সট ফ্রাইডেতে, ফ্রাইডে তো অনেক দূর হয়ে যায় বুঝছেন, রেজাল্ট আপনাদের সাবমিট করা উচিত। আচ্ছা এনিওয়ে, তাহলে নেক্সট উইক ফ্রাইডে সকাল 10টা থেকে পরীক্ষা হবে, না জি স্যার। 10টা না 9টা থেকে, জি স্যার। স্যার 9টা কয় থেকে ঘন্টা? 9টা থেকে 4 ঘন্টা সময় পাবেন। 9টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 11টা, 12টা, একটা, একটার মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। ওকে স্যার। আর কোনো ইনস্ট্রাকশন যেমন স্যার পিডিএফ করে দিব? হ্যাঁ, ওটা অবশ্যই পিডিএফ করে দিতে হবে। আপনারা ম্যানুয়ালটা পিডিএফ করে দিবেন, এবং আপনারা যখন ম্যানুয়ালটা করবেন, যেমন ফর এক্সাম্পল আপনাকে একটা স্প্রেডশিট দেয়া হলো। স্প্রেডশিটে আপনি প্রথমে কি করলেন? স্প্রেডশিট দেখে আপনারা প্রথমে গারবারে একটা স্টোরেজ এরিয়া ক্রিয়েট করবেন, তাই না? তাহলে প্রথমে লিখলেন হচ্ছে স্টোরেজ এরিয়া ক্রিয়েশন। তাহলে স্টোরেজ এরিয়া ক্রিয়েশন লিখে তারপরে গেলেন যে প্রথমেই হচ্ছে কি লঞ্চপ্যাড, লঞ্চপ্যাড থেকে একুমার্ক এক্সপ্লোরার, একুমার্ক এক্সপ্লোরারে যে আপনি হচ্ছে যে যে কাজগুলো করলেন, মানে একুমার্ক এক্সপ্লোরারে যে ড্রাইভ সিলেক্ট করলেন, সিলেক্ট করে সেখানে লেফট ক্লিক করে নিউতে যে হচ্ছে ফোল্ডার নেম ক্রিয়েট করলেন, এরকম করে করে যখন প্যাটার্নটা যখন শুরু করবেন, যে ফর এক্সাম্পল আমি হচ্ছে 20 বাই 40 এই মেজারমেন্ট দিয়ে একটা রেক্টেঙ্গেল বক্স নিব, তাহলে আমি কি করলাম? ক্রিয়েট থেকে রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে যেয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, বক্স নিয়ে আপনি মেজারমেন্টটা ইনপুট দিলেন, কত মেজারমেন্ট ইনপুট দিয়েছেন সেটা মেনশন করবেন এবং একটা রেক্টেঙ্গেলের ছবি আঁকবেন। মানে জাস্ট হচ্ছে পেন দিয়ে একটা রেক্টেঙ্গেলের ছবি আঁকলেন, যে রেক্টেঙ্গেলটা হচ্ছে কোন মেজারমেন্টে আপনি যে মেজারমেন্টটা নিয়েছেন।
মানে আপনি ম্যানুয়ালে বলছেন যে আমি রাইট ক্লিক করে রেক্টেঙ্গেল দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই মেজারমেন্ট ইনপুট দিলাম, সাইডে ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল এঁকে দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কেউ চাইলে স্ক্রিনশটও দিতে পারেন। বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে আপনার একটা কমপ্লিট ম্যানুয়াল ফ্রাইডে সকাল ৯টা থেকে ১টার মধ্যে আমরা পরীক্ষাটা সাবমিশন নিব। তাহলে এই পর্যন্তই আরকি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আর আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিব আপনাদের গুগল স্যার ক্লাসে। ওয়ার্ডে করলে তো সমস্যা নাই না? না, Microsoft ওয়ার্ডে করলেও কম্পিউটারে করলেও কোনো প্রবলেম নাই। সেখান থেকে পরে পিডিএফ করে সেভ করে আমাকে সাবমিট করে দিবেন। ওকে স্যার। ঠিক আছে স্যার, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা যদি হাতে No, লিখে sir. পরে পিকচার তুলে পিডিএফ করে দিই ওটাও তো হবে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ হবে। কেউ যদি গারবারও করতে চান সেটাও করতে পারেন। ক্যাম্পাসে তো যাওয়া পসিবল না। তো যাই হোক, ম্যানুয়াল এবং হচ্ছে কম্পিউটারে ওয়ার্ডে করাটা ওয়ার্ডে অ্যালাউড। তবে সবার নাম আইডিটা যেন থাকে। Okay, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। তো এই গারবারটা করে আর কি ফাইল থেকে সেভ করে দিতে হয়। ফাইল থেকে যদি সেভ সরি হ্যাঁ, এই যে এটা আবার উঠে গেল কেন? তো আমরা এটাকে যদি সেভ করে দেই, সেভ হয়ে গেল। তো এটা ওখানে থেকে যাবে। যেখানে আমরা করেছি এই টি-শার্ট এটা এখানে থাকবে। আমরা যখন পরবর্তীতে এটা ওপেন করবো আমরা এই মার্কারটা সরাসরি দেখতে পাবো। যেমন আমরা আবার ওপেন করছি, এই যে দেখেন সরাসরি আমাকে মার্কারে নিয়ে আসছে সে। তো এই আর কি। তো এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। পরীক্ষার সময় আবার আপনাদের সাথে কথাবার্তা হবে এবং আমরা বলেছি জি, স্যার। প্যান্টের জন্য একটা আমরা ক্লাস নিব। সেই ক্লাসে আপনারা পার্টিসিপেট করতে পারেন যাদের দরকার। যারা মনে করেন যে ইম্পোর্টেন্ট আমি দেখব, তারা জয়েন করবেন। আর ঠিক আছে, এই পর্যন্তই আরকি। ওকে স্যার। জি। স্যার আইডি আইডি পাসওয়ার্ড আচ্ছা আইডি হ্যাঁ, চ্যাট বক্সে সবাই সবার আইডি গুলো দিয়ে দেন। সবাই চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দেন। আইডি দেয়া হয়ে গেছে সবার? জি, স্যার। ওকে স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ফ্রাইডেতে আমরা আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ স্যার। স্যার আমি দেইনি এখনো স্যার একটু আচ্ছা দিয়ে দেন। যারা দিয়েছেন তারা চলে যেতে পারেন। সবার দেয়া হয়ে গেছে মনে হয়। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন।